হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ইন্দ্রাণী ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি নোটে শাকের খুব সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। এই শাকটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে এবং কিনা গরমের সময় এই শাকটা খুব পরিমাণ পাওয়া যায়। আমি শাকটা 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি, এখন এটা আমি কুচিয়ে নিচ্ছি। একটু সময় ধরে কুচিয়ে নিতে হবে আর 4-5 বার ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এখন বর্ষাকাল, ছোটো ছোটো পোকামাকড় থাকতে পারে। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে আমি 2টো পেঁয়াজ দেবো আর 4-5টা কাঁচা লঙ্কা দেবো। কি খাবি আজকে? শাক খাবো। শাক খাবি? পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটাও আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। এই শাকটা রান্না করতে জাস্ট 5 মিনিট টাইম লাগে বন্ধুরা। এত অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কিনা খেতে দারুণ টেস্ট লাগে। একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, তার সাথে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দিলে বন্ধুরা এই শাকটাতে টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার 5 ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি মানে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, একটু সময় ধরে নেড়েচেড়ে নিতে হবে। যেই মোটামুটি পেঁয়াজটা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি শাকটা দিয়ে দেব। একদমই অল্প সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত টেস্ট লাগে। এমনি শাক খাওয়া মানুষের জন্য অনেক উপকার, আর নোটে শাকটা দারুণ টেস্ট লাগে বন্ধুরা। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন আপনারা। এখন এই শাকের মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব। শাকের মধ্যে অনেক পরিমাণ জল থাকে বন্ধুরা, কিছুক্ষণ ঢেকে রান্না করলে শাকটা এমনি নরম হয়ে যাবে। আমি শাকটা এখন ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে কিছুক্ষণ পরে আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন নাড়াচাড়া করতে করতে শাকটা এমনিই নরম হয়ে যাবে। খুব বেশি সময়ের দরকার নেই, একদমই অল্প সময় 5 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, সব যদি কাটাকুটি আর গোছানো থাকে। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে শাকটা নামিয়ে নেব। এত অল্প উপকরণ লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার প্রথম আপনাদের চ্যানেলে চলে যায় এবং কিনা আপনারা আমার রান্নাগুলো প্রত্যেকটা ভিডিওই দেখতে পারেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই শাকটা আপনাদের কেমন লাগে।